নমস্কার বন্ধুরা, ইলু রান্নাঘরে সবাইকেই স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি তোমাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করবো বলে। তো শীত তো পড়েই গেছে, শীত মানে কিন্তু পিঠাপুলি খাওয়ার দিন। শীতের দিনেই কিন্তু পিঠা খেতে আমাদের সবাইকে খুব ভালো লাগে। তো আজকে তোমাদেরকে আমি একটা দুর্দান্ত স্বাদের নরম তুলতুলে পিঠে বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই পিঠে বানানোটা খুবই সোজা, খেতেও কিন্তু লাগে অসম্ভব মজার। মাত্র এক বাটি সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের মুগশলা পিঠা করে তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখলেই কিন্তু তাড়াতাড়ি সহজেই বানিয়ে ফেলতে পারবে, আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। বানানো খুবই সোজা, আর যে উপকরণগুলো দিয়ে করব সেগুলো কিন্তু সবারই বাড়িতেই থাকে, খুব একটা বেশি উপকরণও লাগে না। তো বন্ধুরা, আজকে আমি কিন্তু ভিডিওটা রাত্রেই বানাচ্ছি। হয়তো একটু দেখতে তোমাদের হয়তো অসুবিধা হবে, তো কিছু করার আমার নেই। তো প্রচন্ড বাড়িতে কাজ, আমি সময় পাচ্ছি না, ওই জন্য রাত্রেই ভিডিওটা বানাচ্ছি। তোমরা একটু কষ্ট করে দেখে নেবে। তো চলো এবার রেসিপিটি শুরু করি। তো প্রথমেই দেখো বন্ধুরা, এখানে আমি নিয়েছি এক বাটি সুজি নিয়ে। দেখো, এবারে তোমরা যতটা করবে সেরকম নেবে। আমি এক বাটি নিয়েছি, তোমরা পারলে বেশিও নিতে পারো, কমও নিতে পারো। এবার আমি উনানটা জেলে সুজিটা ভেজে নেব। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। এবার আমি সুজিটা এটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি কিন্তু লাল করে ভাজবো না, 2 মিনিটের মতো আমি ভেজে নেব। কিন্তু 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব একটা লাল করে ভাজিনি, তাহলে কিন্তু মুগশলা পিঠাটা কিন্তু ভালো দেখাবে না। সেই জন্য আমি অল্পই ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 বাটি জল দেবো। যেহেতু আমি 1 বাটি সুজি দিয়েছি, সেহেতু আমি এখানে 1.5 বাটি জল দিয়ে দেবো। এখানে আমি 1.5 বাটি জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটা ডো করে নেব। তো বন্ধুরা, আমি এখানে জল দিয়ে করছি, তোমরা চাইলে দুধ দিয়ে করতে পারো। তো দুধ দিয়ে করলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে পিঠাটা। এইভাবে আমি নাড়াচাড়া করে একটা শক্ত ডো করে নেব। তো দেখো বন্ধুরা, আমি একটা নাড়াচাড়া করে কিন্তু এই যে শক্ত ডো করে নিয়েছি। এবার আমি এটা নামিয়ে দেব। এটা তো খুব গরম আছে, এটা আমি ঠান্ডা করে নেব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানে নিয়েছি আমি নারকেল কোড়া। এবার আমি পুরটা তৈরি করে নেব। আমি এখানে নিয়েছি 1 প্যাকেট আমল দুধ, এটা আমি দিয়ে দিচ্ছি। তো এই আমল দুধটা দিলে পুরটা কিন্তু দারুণ খেতে লাগে। তো বন্ধুরা, আমি এখানে 1 প্যাকেট দিচ্ছি, তোমরা চাইলে 2 প্যাকেটও দিতে পারো, তাহলে কিন্তু খেতে খুবই সুন্দর হবে। এখানে দিয়ে দিচ্ছি আমি কিশমিশ। তো তোমরা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারো, তোমাদের পছন্দ মতো দেবে, তাহলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। এইভাবে এবার আমি এইভাবে মেখে নেব। আমি কিন্তু পুরটা একদম রেডি করে ফেলেছি। এই পুরটা কিন্তু দারুণ খেতে লাগে বন্ধুরা। তোমরা অবশ্যই কিন্তু একবার আমি যেভাবে বানাচ্ছি এইভাবে ফলো করে বানাবে, দেখবে তোমরাও কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবে, আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত লাগে। এবার এটা ঠান্ডা হয়ে গেছে, তো খুব ঠান্ডা হয়নি, একটু একটু গরম আছে। এইভাবে আমি এইটাকে এবারে মেখে নেব। দেখো, ঠিক এইরকম হয়েছে, খুব শক্তও না আর খুব পাতলাও না, ঠিক এইরকম হতে হবে। দেখো, আমি কিন্তু খুব ভালোভাবেই মেখে নিয়েছি। এবার এটাকে আমি 2 ভাগ করে নেব। বেলন আর চাকিতে কিন্তু তেল বুলিয়ে নিয়েছি, তোমরা চাইলে ঘি বুলিয়েও নিতে পারো। এবার আমি এইভাবে দিয়ে দেব, দিয়ে এটা বেলে নেব। এইরকম করে বেলেছি। এটা একটু মোটা টাইপের হবে, খুব পাতলাও না খুব মোটাও না, ঠিক একটু মোটা টাইপের রাখতে হবে। তো বন্ধুরা, এখানে আমি একটা স্টিলের বাটি নিয়েছি, তোমরা চাইলে গ্লাসও নিতে পারো। এইভাবে আমি এবারে কেটে নেব এরকম করে। এগুলো কিন্তু আমার আবার পরে লেগে যাবে কাজে। বন্ধুরা, আমি এইরকম সাইজের করেছি, তোমরা কিন্তু ছোট বড় সাইজটা করে নিতে পারো, সেটা তোমাদের মত। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুর। যে পুরটা করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। তো পুরটা যদি একটু বেশি করে দিই, তা বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এবার এইভাবে এটা তুলে নেব।
তো বন্ধুরা এবারে এইভাবে এরকম করে চেপে চেপে দেবো। যেহেতু এটা সুজি, এটা কিন্তু এর মধ্যে কিন্তু চিট আছে, এটা জল দেবার কোনো দরকার নেই। তো বন্ধুরা আমি এবার একটু ডিজাইন করে নেব। তো আমি কিভাবে ডিজাইনটা করছি তোমরা দেখো। এই যে একটাকে এইভাবে টিপতে হবে, আবার এইভাবে দিয়ে দিতে। দেখো বন্ধুরা আমার কিন্তু একটা মুগশলা পিঠা রেডি হয়ে গেছে, আর ডিজাইনটা কত সুন্দর লাগছে, দেখো দেখতে কত সুন্দর লাগছে। তো এবার আমি এটা রেখে দিচ্ছি, বাকিগুলো এভাবেই আমি সব বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা আমি কিন্তু সব মুগশলা পিঠাগুলাই তৈরি করে নিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে, দেখো দেখে তো মন ভরে যাবে, আর খেতে তো দুর্দান্তই হয়। দেখো এক বাটি সুজি দিয়ে আমার কতগুলো হয়েছে, 11টার মতো হয়েছে। এবার আমি এটা ভেজে নেব। কড়াতে দিয়ে দিচ্ছি আমি তেল। তেলটা কিন্তু খুব গরম করা যাবে না, অল্প গরম করে তার মধ্যেই তুলে দিতে হবে। তো বন্ধুরা এটা দেখো কত সুন্দর ফুলে গেছে। এটা কিন্তু আমি 2 মিনিট পরে উল্টাচ্ছি, নইলে কিন্তু সুজি তো ভেঙে যেতে পারে কাঁচাতে অবস্থায় উল্টালে। কতটা সুন্দর দেখাচ্ছে দেখো, আর কত সুন্দর ফুলে গেছে দেখো। এটা কিন্তু আমি লাল করে ভাজবো না, এটা আমি 3-4 মিনিটের মতো ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে, এরকম সাদা রঙই থাকবে। তো আমি 4 মিনিটের মতো ভেজে নিয়েছি, এবার আমি এটা তুলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে, আর কত ফুলে গেছে। বাকিগুলো এবার আমি এভাবেই ভেজে নেব। আমি এখানে একটা চিনির রস করে নেব, তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। 1 বাটি চিনির জন্য দিয়ে দেব 1.5 বাটি জল। এখানে 2টো এলাচকে মুখ ফাটিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এলাচটা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আসে, আর মুগশলা পিঠাটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়। তো আমি এবার চিনিটা গলিয়ে নেব। তো বন্ধুরা এটা 1 তার কি 2 তার হবে এরকম না, একটা চটচটে শিরা তৈরি করে নেব। একটু চটচটে আমি শিরা তৈরি করব। তো দেখি কেমন হয়েছে। এই যে একটু চটচট করছে, এই অবস্থায় আমি নামিয়ে দেব। এটা ঠান্ডা করে তারপর আমি পিঠাগুলা তুলবো। এবার আমি এটা নামিয়ে দেব। তো দেখো বন্ধুরা আমার রসটা কিন্তু ঠান্ডাই হয়ে গেছে, খুব একটা ঠান্ডা হয়নি। এবারে পিঠাগুলা তুলে দিচ্ছি। এই শীতের দিনে দুর্দান্ত খেতে লাগে। তো দেখো বন্ধুরা আমি এটা কিন্তু এই রসের মধ্যে কিন্তু আধ ঘন্টা আমি এটা রেখে দিয়েছিলাম। তো কতটা ফুলে গেছে দেখো, মুগশলা পিঠাটা কতটা ফুলেছে, আর কতটা রসে টইটুম্বুর হয়ে গেছে দেখো, আর একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যায়। তো বন্ধুরা দেখো আমার কিন্তু মুগশলা পিঠা একদম রেডি হয়ে গেছে, আর কতটা লোভনীয় হয়েছে দেখো, দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে। এখনই তো আমার জিভে জল চলে আসছে। আর এই শীতের সন্ধ্যায় এইভাবে যে মুগশলা পিঠা বানিয়ে বাড়ির সবাইকে খাও না, সবাই তো খুশি হয়ে যাবে, আর জানতে চাইবে যে কোথায় তুমি এই মুগশলা পিঠা শিখেছো। দুর্দান্ত খেতে লাগে, ছোট্ট থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে, 1টা 2টোই মন ভরবে না। তোমরাই দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। সামান্য সুজি দিয়ে কত সুন্দর মুগশলা পিঠা বানিয়ে তোমাদেরকে দেখালাম। কতটা রস টেনেছে, আর কত নরম তুলতুলে দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো এই দেখো রস ঝরছে কত। তোমাদেরকে একটু কেটেও দেখাচ্ছি, দেখো কতটা নরম তুলতুলে হয়েছে। দেখো মুখে দিলেই কিন্তু মিলে যাবে। এই দেখো বন্ধুরা, এই দেখো কতটা রস ঢুকেছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, একদম রসে টইটুম্বুর হয়ে গেছে, আর নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর ভেতরের পুরটাও কত সুন্দর লাগছে, খেতে দুর্দান্ত হয়। এই শীতের সন্ধ্যায় না একদম সবাই মিলে বসে কিন্তু জমিয়ে খাওয়া যাবে, আর সবাই খেয়ে কিন্তু খুব খুশি হয়ে যাবে। তো বন্ধুরা আমার মুগশলা পিঠা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এখন একটু খেয়ে বলছি কেমন হয়েছে। বন্ধুরা কি বলবো, যেমন অমৃতের মতো, এত সুন্দর হয়েছে, মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে, একদম নরম তুলতুলে হয়েছে, আর রসে টইটুম্বুর হয়ে গেছে। 1টা 2টোই মন ভরবে না, মনে হয় অনেকগুলো খেয়ে নি। আর এই শীতের দিনে কিন্তু পিঠা করে খেতে কিন্তু খুবই মজার লাগে, আর বানিয়ে খাওয়াতেও কিন্তু সবাইকে খুবই ভালো লাগে।
তো বন্ধুরা একবার হলেও কিন্তু আমার মতো এইভাবে তোমরা বানিয়ে খাবে, আর বাড়ির সবাইকে খাওয়াবে, সবাই তো খুশি একদম ভরে যাবে একদম। খুবই সুন্দর হয়েছে, যেমনি দেখতে সুন্দর তেমনি খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে। যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর আমার পাশে থাকো, আমাকে উৎসাহিত করো। বেল আইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।